नमस्कार वेलकम टू एस्ट्रो कन्सोल। आजकेर विषय कर्कट राशिर राशिफल मे 2024। कर्कट राशिर मानुष तोमरा जानो तोमरा निजेरा केमन, ताओ आमि एकबार बोले दिई जे कर्कट राशिटा केमन। कर्कट राशि चर राशि, कर्कट राशिर अधिपति चंद्रदेव। चंद्रदेव खूब एकटी अस्थिर ग्रह বা চঞ্চল গ্রহ না বলে উপগ্রহ বলাই ভালো, তবুও আমরা জ্যোতিষের ভাষায় তাকে গ্রহই বলি। ফাস্ট মুভিং একটা প্ল্যানেট, খুব তাড়াতাড়ি গোচর করে সমস্ত রাশিতে, 2.5 দিনের করে একটা রাশিতে গোচর করে। এত ফাস্ট মুভিং চঞ্চল অস্থির একটা গ্রহ এবং এই গ্রহের আন্ডারে চলা মানুষদের জীবনটাও কিন্তু এই ওঠাপড়ার উপরে চলে। খুব ওঠাপড়ার মধ্য দিয়ে জীবনটা চলে, খুব অস্থিরতার মধ্য দিয়ে জীবনটা চলে, অনিশ্চয়তার মধ্যে জীবনটা চলে। তবুও বলছি কর্কট রাশির মানুষদের এই মাসটা কিন্তু অনেকটা শুভ মাস, খুব শুভ মাস, কিন্তু শুধুমাত্র ভাগ্যভাবে অঙ্গারক দোষ থাকবে। তাই ওই ভাগ্যভাবকেই একটু, ভাগ্যভাব যে সমস্ত কারকতাগুলোকে বহন করে শুধু সেইগুলোকে ছাড়া বাকি সমস্ত মাসটা কিন্তু এটা শুভ মাসই বলা যায়। কারণ দশমভাবে আমি দেখতে পাচ্ছি যে প্রথম মানে কয়েকটা দিন, মে মাসের প্রথম কয়েকটা দিন ছাড়া আবার ওই দশমভাবেই লক্ষ্মী যোগ তৈরি হবে। বুধ শুক্র সহাবস্থান করবে, একাদশভাবে রবি বৃহস্পতি সহাবস্থান করবে। এর অনেক শুভ ফল আছে, তা আমি সেইগুলোকে বিস্তারিতভাবে আলোচনা করতে চাই। তো আগে বলে নিই যে গোচরগুলো কী কী হবে প্রতি গোটা মাসের, এবং তার যে ফল সেটা কী কী হবে, এবং 1 থেকে নিয়ে 12 নম্বর ভাব পর্যন্ত একটু আলোচনা করার পরে আমরা প্রতিকার বলে শেষ করব। তো যাই হোক বলে দিই যে পয়লা মে, ফার্স্ট মেতে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের একাদশভাবে থাকছে বৃহস্পতি। পয়লা মেতে বৃহস্পতি তোমাদের দশম ভাব থেকে একাদশভাবে যাচ্ছেন, অতীব শুভ ফল আনবে। এই ইনকামভাবে বৃহস্পতির অবস্থান বহু বছর পর ইনকাম বা উপার্জনভাবে, আয়ভাবে বা একাদশভাবে, উপচয়ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান অতীব শুভ ফল আনবে। 1 বছর থাকবে দেবগুরু বৃহস্পতি ওই ঘরে। তাহলে 1 বছর ধরে তোমরা শুধু ইনকাম ভাবটা ভালো করে যাও, ওখানে অ্যাক্টিভেট করো, ইনকাম করো, ফুর্তিতে থাকো, আনন্দে থাকো, ব্যাস এটাই বলবো। আর বাকি নেগেটিভিটি কিভাবে দূর করতে হবে তার জন্য তো আমি আছি, ফোন করবে বলে দেবো উপায়। যাই হোক এবার আমি বলে দিই দশমভাবে প্রথমের কয়েকটা মানে মাসের কয়েকটা দিন রবি শুক্র দারিদ্র দোষ তৈরি করবে বটে, কিন্তু সেটা খুব সাময়িক, এটা নিয়ে চিন্তার খুব বেশি কারণ থাকবে না। নবমভাবে মঙ্গল রাহু বুধ একসঙ্গে ত্রিগ্রহী যোগ তৈরি করে অবস্থান করবে, অঙ্গার দোষ ও নাক দোষ তৈরি করবে। তোমাদের দেখতে পাচ্ছি চন্দ্র থাকবে সপ্তমভাবে, মানে তোমাদের রাশিপতি চন্দ্র থাকবে সপ্তমভাবে মকর রাশিতে, অষ্টমভাবে শনি এবং তৃতীয়ভাবে কেতু থাকবে। তো বাকি যে সমস্ত গ্রহগুলো মানে ফার্স্ট মে থেকে 15 মে পর্যন্ত আমি এটা বললাম। 15 মেতে একটু পরিবর্তন হবে। রবি বৃহস্পতি একসঙ্গে সহাবস্থান করবে একাদশভাবে, বুধ শুক্র দশমভাবে একসঙ্গে সহাবস্থান করবে, রাহু মঙ্গল একসঙ্গে নবমভাবে সহাবস্থান করবে, তারপর শনি ও কেতু দশম ও তৃতীয়ভাবে অবস্থান করবে। চন্দ্র থাকবে অষ্টমভাবে, এটা 15 মে কথা বললাম। তারপরে 28 মে আবার একটু পরিবর্তন, বুধ থাকবে তোমাদের দশমভাবে, নবমভাবে মঙ্গল রাহু অঙ্গারক দোষ তৈরি করবে, শনি তোমাদের অষ্টমে থাকবে, কেতু থাকবে তৃতীয়, এবং তারপর রবি শুক্র ও বৃহস্পতি একসঙ্গে একাদশভাবে থাকবে। যে এই যে গোচরের কথা আমি বললাম, পুরো মাসের গোচর একটা গ্রহগুলোর যে সঞ্চার হবে সেটা আমি বললাম। তার কারণ আছে, তার কারণটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। আমি লগ্ন ধরে ধরে যখন বিচার করতে যাব, মানে রাশি ভাব ধরে ধরে যখন বিচার করতে যাব, তখন বুঝতে পারবে আমি কেন এই গোচরের কথাটা বললাম। যাই হোক মন দিয়ে শুনতে হবে ভিডিওটা, পুরোটাই বলবো, খুব লজিক্যালি বলবো। কর্কট রাশির দর্শকদের আমি বলে দিই যে যদি তোমরা কর্কট রাশি সম্বন্ধে আমার চ্যানেলের আরও ভিডিও দেখতে চাও, তাহলে চ্যানেলে যে প্লেলিস্ট আছে, এই রাশি সংক্রান্ত একটা প্লেলিস্ট আছে, সেই লিস্টে তোমরা যাবে। কর্কট রাশির সমস্ত ভিডিও একেবারে পরপর সাজানো আছে, তোমরা সব দেখতে পাবে। আর দেখলে তোমরা এটুকু বুঝতে পারবে যে কিছু শিখতে পারলাম, কিছু জানতে পারলাম নিজের সম্বন্ধে, নিজের ভাগ্য সম্বন্ধে। আমি আশা করি তোমাদের খুব ভালো লাগবে, দেখবে ভিডিওগুলো, অনেক কিছু জানতে পারবে। হতে পারে ভিডিওগুলো পুরনো ভিডিও, কিন্তু তোমাদের নিজেদের সম্বন্ধে, নিজের রাশি সম্বন্ধে অনেক ধারণা তৈরি হবে যেগুলো তোমরা মানে জানতে না। যাই হোক আমি আমার বিষয় ফিরে আসি। বিষয় হলো যে তোমাদের প্রথমে বলবো যে লগ্নপতি চন্দ্রদেব থাকবে প্রথমে, আমি দেখতে পাচ্ছি পয়লা মে থাকবে তোমাদের সপ্তমে, রাশির সপ্তমে, আর সপ্তমভাবে থেকে এদিকে পূর্ণ দৃষ্টি দেবে লগ্নভাবে। তাহলে হবে কি, শরীর স্বাস্থ্যের শুভ প্রভাব পড়বে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো চিন্তার কারণ থাকবে না। শরীর স্বাস্থ্য ভালো থাকলে বাকি সমস্ত কিছু
যা কিছু অনুকূল প্রতিকূল থাকে সেগুলোকে অনুকূলে আনা যায় খুব সহজেই। শরীরটা যদি ভালো থাকে, মন ভালো থাকবে, মন ভালো থাকলে সব কিছু সম্ভব যদি আমরা চেষ্টা করি এবং যদি আমাদের ইচ্ছা থাকে। যাই হোক, তাহলে লগ্নভাব শুভ ভাব, মানে শরীর স্বাস্থ্য শুভ। এবার আসছি ধনপতি। ধনপতি রবিদেব থাকবেন তোমাদের দশমভাবে। দশমভাবে যখন থাকে ধনপতি, মানে কি ধনভাব, রবিদেব সিংহ রাশির অধিপতি রবিদেব তিনি থাকবেন দ্বিতীয়পতি অর্থাৎ ধনপতি হয়ে কোথায় থাকবেন? মঙ্গলের ঘরে, মেষ রাশিতে উচ্চস্থ হয়ে। তার মানে ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধনসম্পদ বাড়বে, কিন্তু শুক্র থাকার জন্য একটু আয় ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখা মুশকিল হয়ে পড়বে। ইনকাম তেমন হতে চাইবে না বা মানে ব্যয় হয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা থাকবে। তবে আমি বলবো যে ব্যয়কে যদি নিয়ন্ত্রণে রাখা যায় তাহলে কিন্তু কিছুটা সেভিংস এই মাসে হবেই, এটা অনিবার্য। কারণ আবার ওই রবিটাই মে মাসের শেষের দিকে চলে যাবে, রবি বৃহস্পতি একসঙ্গে থাকবে, সহাবস্থান করবে। মানে দেবগুরু বৃহস্পতি এবং আমাদের রাজা রবি একসঙ্গে যখন সহাবস্থান করবেন তখনই আবার কর্মভাব আর ওদিকে তোমাদের নবম ভাব সমৃদ্ধ হবে। মানে আমি কর্ম করব, কর্মের দ্বারা আমি আমার ভাগ্যকে জয় করব, ভাগ্যকে সমৃদ্ধ করব, উন্নত করব, এটাই আমাদের লক্ষ্য হবে তখন। তো যাই হোক, ধনপতির কথা বললাম, শুভ ফল পাবেই, অনিবার্য পাবে। তৃতীয়ভাবে কেতু আছে। বৃহস্পতি যখন তোমাদের একাদশে থাকবে তার পঞ্চম দৃষ্টি থাকবে তোমাদের তৃতীয় ভাবের ওপরে। তার মানে কি, প্রচেষ্টা চালাও, তৃতীয় ভাবটা বাহুবল দাও, ইনকাম বাড়াও, ভাগ্যকে চেঞ্জ করে নাও, ভাগ্যকে বদলে নাও, নিজের অনুকূলে করে নাও। আর ওখানে কেতু আছে, বৃহস্পতির দৃষ্টি যদি চেলার ওপরে পড়ে, বৃহস্পতির চেলাকে কেতু চেলার ওপর পড়বে, তো তৃতীয়ভাবে যে সমস্ত মানে বাধাগুলো ছিল সেগুলো এবার দূর হয়ে যাবে। তারপরে আবার বৃহস্পতি চতুর্থ ভাব যাকে বলি, চতুর্থ ভাব হচ্ছে যে তুলা রাশির শুক্র, তার সে দেখব যে প্রথম দিকে রবির সঙ্গে থাকবে, তারপরে আবার নিজের রাশিতে তিনি অবস্থান করবেন দেবগুরু বৃহস্পতি ও রবির সঙ্গে ত্রিগ্রহী যোগ তৈরি করবেন। তাহলে শুক্রের অবস্থানটা মোটামুটি এই মে মাসে বলা যায় যে মধ্যম মানের। তো মধ্যম মানের হলেও চতুর্থভাবে মোটামুটি মধ্যম মানের হলেও বলবো যে মোটামুটি পারিবারিক শান্তি থাকবে, পারিবারিক শান্তি, তারপর হচ্ছে যে মানসিক শান্তি বজায় থাকবে, গৃহে শান্তি বজায় থাকবে। আমরা চেষ্টা করলে, যদি আমরা চেষ্টা করি তাহলে আমরা কিছু লাক্সারি আইটেম কিনতে পারি, তার জন্য ব্যয় করতে পারি, বা ভ্রমণ আমরা করতে পারি এই মাসে। এবার আসবো পঞ্চমপতি মঙ্গলদেবের কথায়। পঞ্চমপতি মঙ্গলদেব থাকবেন একেবারে নবমভাবে, নবম পঞ্চম যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ ত্রিকোণের স্বামী ত্রিকোণে থাকবেন, ত্রিকোণের পতি ত্রিকোণে থাকবেন, রাহুর সঙ্গে থাকবেন। একটা কথা বলে রাখি, ত্রিকোণে থাকলেও বা ওদিকে অঙ্গারক দোষ তৈরি করলেও, রাহু মঙ্গল যখন একসঙ্গে থাকবে তখন অঙ্গারক দোষ তৈরি করবে। অঙ্গার দোষকে নিয়ে নতুন করে ভয় পাওয়ার কিছু নেই, এরকম দোষ বছরে প্রায় তৈরি হয়, বছরে একবার করে তৈরি হয়, তাই নতুন করে ভয়ের কিছু নেই, এখানে ভয়ের পাওয়ার কিছু নেই। আমি আবার বলে দিচ্ছি কেন ভয় পাওয়ার কিছু নেই, যে মঙ্গল কর্কট রাশির রাজযোগকারী গ্রহ, মঙ্গল কর্কট রাশির রাজযোগকারী গ্রহ, সে যাচ্ছে নবম ভাবে, নবম ভাব, আর ওটা হচ্ছে মীন রাশি, নবম ভাবটা মীন রাশি, আর কালপুরুষের দ্বাদশ ভাব। ভাগ্য উন্নতি হবে বাড়ি থেকে বাইরে গিয়ে, প্রবাসে গিয়ে, বিদেশে গিয়ে, অনেক দূরে গিয়ে, তাহলে অনেক দূর থেকে তোমাদের যোগাযোগ আসবে, অনেক দূর থেকে তোমাদের কানেকশন তৈরি হবে, যে কানেকশনটা তোমাদেরকে ভাগ্য বদলাতে সাহায্য করবে। বারবার বলছি, যে কানেকশনটা তোমাদের ভাগ্য বদলাতে সাহায্য করবে সেই সমস্ত ক্ষেত্রে তোমাদেরকে ধরতে হবে, সেই সমস্ত ক্ষেত্রে কাজ করতে হবে, সেই সুযোগগুলোকে গ্রহণ করতে হবে, ভাগ্য বদলাতে হবে, ভাগ্য বদলাবার সুযোগ পাবে। সবসময় যে অঙ্গার দোষ হচ্ছে বলেই যে একবারে খারাপ কিছু হবে তা কিন্তু ভেবে বসে থাকার কোনো কারণ নাই। বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ, পজিটিভ ভাবলে পজিটিভ হবে। যাই হোক, আমি আবার বলছি, তাহলে পঞ্চমপতি কী হচ্ছে, পঞ্চম ভাবটা হচ্ছে যে বাহুবল, পঞ্চম ভাবটা উচ্চশিক্ষা, ভবিষ্যৎ পরিকল্পনা, নিজের স্ট্রাগল, ঠিক আছে। পঞ্চম ভাবটা হচ্ছে যে প্রেম, পঞ্চম ভাব উচ্চশিক্ষা, সন্তান, এই সমস্ত ভাবগুলো আমাদেরকে কি করবে, এনরিচ করবে, এবং সেগুলোকে, সেই ভাবগুলো যখন আমাদের ফেভারে, সেই ভাবগুলোকে নিয়ে যখন আমরা কাজ করতে শুরু করব, সেই ভাবগুলোর সেই কারকতাগুলো আমাদের জীবন ও ভাগ্য বদলাতে সাহায্য করবে। তাহলে
একটা সিম্পল উদাহরণ দিয়ে বলছি, মঙ্গল পঞ্চমপতি, তাহলে পঞ্চমপতি কী হবে? পঞ্চম ভাবটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা, পঞ্চম ভাবটা আমার সন্তান, পঞ্চম ভাবটা আমার উচ্চশিক্ষা। এবার আমি উচ্চশিক্ষা গ্রহণ করেছি, আমি সন্তানের কথাটা পরে আসছি। আমি একজন কর্কট রাশির জাতক বা জাতিকা, আমি কি করেছি? হায়ার স্টাডিজ নিয়েছি, উচ্চশিক্ষা গ্রহণ করেছি। এখন উচ্চশিক্ষা গ্রহণ করে উচ্চশিক্ষার মালিক কোথায় চলে গেছে? ওই নবমভাবে, মীন রাশিতে দ্বাদশভাবে চলে গেছে, আবার রাহুর সঙ্গে চলে গেছে। খুব ভালো যোগ। রাহু হলো অনলাইন, রাহু হলো সোশ্যাল মিডিয়া, রাহু হলো অদৃশ্য কোনো শক্তি, রাহু হলো মানে পর্দার পিছনের শক্তি। তো এমন কিছু করো বা এমন কোনো কিছুর সঙ্গে যোগাযোগ তৈরি করো যেখান থেকে রাহু শক্তি যোগাবে, পিছন থেকে শক্তি যোগাবে, বা অদৃশ্য শক্তি হয়ে কাজ করবে, তোমাদের ভাগ্য বদলাতে সাহায্য করবে। সোশ্যাল মিডিয়ায় কাজ করো, অনলাইনে কাজ করো, যা কিছু আছে ইন্টারনেটের মাধ্যমে কাজ করো, ব্যবসা করো, দেখবে ভাগ্য বদলাবে, কোনো চিন্তা নেই। তো অঙ্গারক দোষকে ভয় পাওয়ার কিছু নেই। শুধুমাত্র বলছি একটাই কথা, যে মাথা গরম করবে না, গাড়ি সাবধানে চালাবে, চোট আঘাত যেন না লাগে। আর যদি অপারেশন যোগ তৈরি হয় সেটাকে ইগনোর না করে তোমরা সঠিক সময়ে ডাক্তারের পরামর্শ নিয়ে সেটাকে ভালোভাবে ট্রিটমেন্ট করাবে, ব্যাস। আর কোনো চিন্তার কিছু কারণ নেই। রাহু বুধ থাকবে, ওটা আমি পরে বলছি। এটা এবার চলে যাচ্ছি ষষ্ঠপতি গুরুদেবের কথায়। ষষ্ঠপতি গুরুদেব থাকবে একেবারে তোমাদের একাদশভাবে। তাহলে কি হচ্ছে? যে রোগ মুক্তি, ঋণ মুক্তি, শত্রু পীড়া থেকে মুক্তি। বোঝা গেল কি বললাম? তাহলে এটা খুব ভালো একটা সাইন, ভালো মানে খুব ভালো একটা কি বলবো, যে সম্ভাবনা, যে তোমাদের এই ষষ্ঠ ভাব এবার তোমাদেরকে মুক্তি দেবে অনেক কিছু থেকে, মানে রোগ থেকে মুক্তি, ঋণ থেকে মুক্তি, ধার দেনা থেকে মুক্তি এবং শত্রু পীড়া থেকে মুক্তি। দেবগুরু বৃহস্পতি এখন একাদশভাবে থাকবেন, শুভ ফল আনবেন। আর সপ্তমপতি শনিদেব অষ্টমে আছেন, এই জায়গাটা নিয়ে একটু সমস্যা আছে, বাস। বাকি আর কোনো বিষয়ে সমস্যা এখন আপাতত নেই। কীরকম? অষ্টমপতি যখন অষ্টমে থাকে বা সপ্তমপতি যখন অষ্টমে থাকে, তাহলে কিন্তু দাম্পত্য অশান্তি থাকে, ব্যবসায় একটু চ্যালেঞ্জ আসে, ব্যবসায় একটু মন্দা আসে, পার্টনারের সঙ্গে মতান্তর হয়, নিজের জীবনসাথীর সঙ্গে মতান্তর হয়। এই সমস্ত ঘটনাগুলো ছাড়া আর কোনো বিষয়ে সমস্যা নেই বা থাকবে না, বড় কোনো সমস্যা নেই। যেমন চলছিল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তেমন চলবে। আর আবার বলছি যে বৃহস্পতি বৃষ রাশিতে চলে যাবার পর তোমাদের পঞ্চম, সপ্তম, অষ্টম, নবম দৃষ্টি দেবে সপ্তম ভাবের ওপরে। কি বললাম? 1 মের পর থেকে তোমাদের ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, পুরো চেঞ্জ হয়ে যাবে। বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তোমাদের সপ্তম ভাবের ওপরে। এই যে মতান্তর হচ্ছিল প্রথম দিকটা, তো সেটা অনেকটা কেটে যাবে। হ্যাঁ, আবার হবে, কারণ ওইখানে আবার শুক্র আসবে। তো শুক্র এসে কি করবে? একটুখানি ব্যালেন্স বিগড়ে দেবে। তারপরে শুক্র যখন মেয়ের পর থেকে চলে যাবে তখন আবার সব ঠিক হয়ে যাবে। এই ঘটনাগুলো ঘটবে। তবুও বলছি শুক্রদেব আসবেন মেয়ের একবারে শেষের দিকে, সেই 27 থেকে 28 তারিখের মধ্যে। এই সময়কালে শুক্রদেব গুরুদেবের সঙ্গে মিলিত হবেন বৃষ রাশিতে। তখন একটু ওই মে মাসের শেষ কটা দিন একটু সমস্যায় থাকলেও বাকি সময়টা কিছুদিন পরে আবার ওটা ঠিক হয়ে যাবে। অর্থাৎ আবার ব্যবসায় স্টেবিলিটি আসবে, স্থায়িত্ব আসবে, নিরাপত্তা আসবে। ব্যবসায় নতুন করে ইনভেস্ট যদি এখন করতে চাও, অঙ্গারক যোগ 40 দিন থাকবে মে মাসের 1 মের পর থেকে। 40 দিন অঙ্গারক যোগ থাকা পর্যন্ত তোমরা ব্যবসায় কোনো বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে না। ইনভেস্ট করা, নতুন করে সম্প্রসারণ করা, ব্যবসা নিয়ে নতুন করে পরিকল্পনা করা, এরকম কোনো পরিকল্পনা না করাই ভালো। অষ্টমপতি অষ্টমে থাকা মানে হলো যে নতুন কিছু প্রাপ্তি যোগ হতে পারে, হঠাৎ প্রাপ্তি হতে পারে, বিমা সূত্রে প্রাপ্তি হতে পারে, উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি হতে পারে, সেটা অর্থ বা ধনসম্পদ প্রাপ্তির কথাই বলছি, সেগুলো হতে পারে, সেইগুলো হবে। তো শনিদেব কখন কি দিয়ে দেবেন কাকে কেউ বলতে পারে না। তো যদি আমরা যদি কিছু করে থাকি অতীতে, তাহলে সেটার ফল আমরা অনিবার্যভাবে পাবো, তবে সেটার জন্য সময় লাগবে। তাই বলবো যে মে মাসেই পাবে এমন কোনো কথা নয়। তবে হ্যাঁ, এই যোগটা যতদিন শনিদেব ওই তোমাদের অষ্টমভাবে থাকবে ততদিন এই সম্ভাবনা থেকে যাবে। নবমপতি যাচ্ছেন আমাদের একাদশভাবে, তাহলে কি বলছি? ভাগ্যভাব শুভ থাকবে। নবমে রাহু আছে, মানে কি? ভাগ্যটাকে বদলা ওইভাবে রাহুর কাজ করে। রাহুর কাজ মানে, রাহুর কাজ হলো অনলাইন, রাহুর কাজ হলো সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, বেতার, টেলিভিশন, মিডিয়া, রাহুর কাজ এগুলো।
বিদেশে বিদেশে গিয়ে বিজনেস, বিদেশি কোম্পানির সঙ্গে টাই আপ করে বিজনেস, বিদেশি দ্রব্য বিক্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করা, কারেন্সি মার্কেটের সঙ্গে ব্যবসা করা, শেয়ার মার্কেটে ব্যবসা করা, এই সমস্ত জায়গা থেকে রাহুর বিজনেসগুলো করাকে এইগুলোকে বলে। এই সমস্ত জায়গায় যদি তোমরা থাকো তাহলে অবশ্যই এই বছরে তোমরা শুভ ফল পাবে। দেবগুরু বৃহস্পতি গেছেন ওই জায়গাটাকে এনরিচ করতে, ভাগ্য ভাবকে উন্নত করতে, ওখান থেকে যেন তোমরা ইনকাম পাও সেটাকে ইনশিওর করার জন্য দেবগুরু গেছেন ওখানে একাদশভাবে। তো এই বছরটা গোল্ডেন টাইম ওই সমস্ত জায়গা থেকে কিছু কামিয়ে নেবার। তোমরা এবার চেষ্টা করো, তোমরা খাতা খোলো, এবারে হিসাব করো, মেলাও হিসাব, বাস দেখো বছরের শেষে প্রফিট হবে। এটা আমি তোমাদেরকে বলে রাখলাম। তো নবমভাবে, নবমপতি বললাম একাদশে যাওয়ার জন্য, ভাগ্য ভাব শুভ হতে শুরু করলো। এই হলো সুযোগ, এবার কাজে লাগাও, না হলে পস্তাবে। দশমপতি মঙ্গলদেব বলেছি যে এখন আপাতত নবমভাবে আছে, কর্ম করো, ভাগ্য বদলাও। কিন্তু আবার দশমপতি দশমে চলে আসবেন কিছুদিন পরে, অঙ্গারক যোগ তৈরি মানে শেষ হবার পরে, তখন আবার কর্মজগতে সমস্ত বাধা তোমরা কাটিয়ে উঠতে পারবে। সাময়িক বাধা তৈরি হবে কর্মজগতে, কিন্তু সেটা খুবই সাময়িক। এই মে মাসটা জুড়ে হয়তো একটু কর্মজগতে ওঠাপড়া থাকবে। আমি বললাম একটাই কথা যে বসের সঙ্গে বাদ বিবাদে যাবে না, কোনো মতান্তর হলে এখন চুপচাপ থেকে যাও, তারপরে আবার সময় মতন সব কিছু হিসাব বাকি করে নিয়ে আদায় করে নিয়ে তারপরে এগিয়ে চলা যাবে। তো কর্মজগতে সাময়িক বাধা আসবে, কিন্তু সেটাকে কাটিয়ে ওঠা সম্ভব। তাই আমি বলবো যে মধ্যম মানের একটা জীবন পাবে তোমরা, কর্মজীবন এই মাসে। এবারে একাদশপতি শুক্রদেব তিনি থাকবেন, প্রথমে হচ্ছে বুধ শুক্র একসঙ্গে যোগ তৈরি করবেন, লক্ষ্মী যোগ তৈরি করবেন দশমভাবে। তাহলে কি হচ্ছে যে কর্ম করো আর শুক্রের কাজগুলো করো, রাহুর কাজ করো আর ইনকাম তোলো, ব্যাস। এবারে তার মানে আয় ভাব খুব শুভ, ওদের লাইনটাকে ফলো করতে হবে, এটা মাথায় রেখো। আচ্ছা, এবারে আসছি তোমাদের দ্বাদশপতি মিথুন রাশির যে অধিপতি বুধদেব। তো ওই বুধদেব তিনি থাকবেন প্রথম দিকে, দেখতে পাচ্ছি মাসের প্রথম দিকে রাহুর সঙ্গে, ওইটা নাগ দোষ তৈরি করবে। অর্থাৎ দোষ তৈরি করলেও তোমরা ওইটা রাহুর সঙ্গে যখন থাকবে না, তখন বুধের এমন টেন্ডেন্সি হবে যে যেহেতু ওটা বিদেশি, মানে দ্বাদশ ভাবটা হচ্ছে বিদেশ, দ্বাদশ ভাবটা হচ্ছে প্রবাস। তো এই সমস্ত জায়গা থেকে ইনকাম, বুধ হচ্ছে অর্থের কারক, টাকা কারক, সময়ের কারক, উপস্থিত বুদ্ধির কারক। উপস্থিত বুদ্ধি কাজে লাগাও, টাকা খাটাবার জন্য প্রসেস তৈরি করো, প্রচেষ্টা করো, দেখবে অবশ্যই ইনকাম হবে। ওই যে বললাম বিদেশি জায়গা থেকে ইনকাম, অনলাইন থেকে ইনকাম, এই সমস্ত জায়গা থেকে তোমাদের খুব ইনকাম হবে। যারা স্টুডেন্ট আছো তোমাদেরকে বলে রাখি, পঞ্চমপতি মঙ্গলদেব যখন রাহুর সঙ্গে থাকবে, উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে পারো। কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ, তোমরা সফল হবে এই মাসে, সফল হবার যোগ থাকবে। কারণ রাজযোগকারী গ্রহ মঙ্গলদেব তিনি চলে গেছেন নবমভাবে। যতই রাহুর সঙ্গে থাকুক না কেন কোনো চিন্তা নেই, যদি তোমাদের সফল প্রচেষ্টা হয়, মানে অ্যাকচুয়ালি সৎ প্রচেষ্টা হয়, তাহলে তোমরা অবশ্যই সফল হবে। যদি প্রচেষ্টা সৎ হয় তাহলে সফল হবে, এটা অনিবার্য। তাই ভয় পাবার কিছু নেই অঙ্গার যোগ নিয়ে। আবার বলছি তাহলে বুধদেব তিনি রাহুর সঙ্গে থাকবেন, তারপরে বুধ শুক্র একসঙ্গে থাকবেন, সেও লক্ষ্মী যোগ তৈরি করবে। এই হবে মে মাসের গতি প্রকৃতি। তারপরে দশমভাবে বুধ মে মাস জুড়েই থাকবেন। তাই কর্মভাবে বুধ থাকলে, অর্থাৎ দ্বাদশপতি যদি দশমভাবে থাকে অর্থাৎ কর্মভাবে থাকে, তাহলে প্রবাসে গিয়ে উন্নতি, প্রবাসে গিয়ে কর্ম করো, বিদেশে গিয়ে কর্ম করো, একটু বাড়ি থেকে দূরে গিয়ে কর্ম খোঁজার চেষ্টা করো, পাবে এবং সেখানে সফল হবে, কর্মজগৎ শুভ হবে, এটা আমি বলতে পারি নিশ্চিতভাবে। যাই হোক, এবার আসছি প্রতিকার। কর্কট রাশি মানুষদের প্রতিকার আমি বলেছি বারবার, এটা একটাই হবে, সেটা হলো যে ভোলেনাথকে পুজো করা, মহামৃত্যুঞ্জয় জপ করা, মহামৃত্যুঞ্জয় স্তব স্তুতি করা, শিবের অভিষেক করা, আর মাতা পার্বতীকেও পুজো করা। সম্পূর্ণ শিব পরিবার তার রক্ষা কবচ, সম্পূর্ণ শিব পরিবারকে একসাথে পুজো করতে হবে। আর চন্দ্রের জন্য অবশ্যই কিছু দান করতে হবে। চন্দ্রের জন্য দান করা উচিত হবে না। কর্কট রাশি কর্কট লগ্ন হলে চন্দ্রের জন্য একটা মুক্ত পড়তে হবে। আর বলছি রাহুর জন্য দান করতে হবে। রাহুর জন্য দান করতে হবে না, শনিবার কয়লা, কালো কোনো দ্রব্য, তেল, কালো পানীয় গরিব মানুষকে, দুস্থ মানুষকে দান করলেই দেখবে অঙ্গারক যোগের প্রতিকার হবে। আবার অঙ্গারক যোগের জন্য অশুভ প্রভাবটা দূর করতে পারবে। আর রাহুর জন্য আরও যে সমস্ত, রাহু যদি শান্ত হয় তাহলে সেখান থেকে কিছু ইনকাম দিতে পারে। এইটা হলো আসল কথা। যাই হোক, আজকে বন্ধুরা এটুকু থাক। নমস্কার।